হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। তো রেসিপিটা কি হতে পারে অবশ্যই তোমরা বুঝতে পারছো থাম্বনেল দেখে। তো আজকে হলো পনির কিভাবে রান্না করব তাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো চলো দেখা যাক কীভাবে পনিরটা তৈরি করি। তো দেখো এখানে মটর নিয়ে নিয়েছি, আর এখানে পনির মশলা আছে, আর আধা কিলো পনির আছে, আর এখানে আছে শুকনো মরিচ, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু আছে, যা যা উপকরণ লাগে বানাতে সব কিছুই নিয়ে নিয়েছি। তো চলো, তো এটি বানাতে কি কি মশলা লাগবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কীভাবে সবজিটা বানাই তা দেখা যাক। তো ফাইনালি দেখো বন্ধুরা, গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পনিরগুলো আর কি গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে প্রায়। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এই টুকরো টুকরো করে রেখেছি পনিরগুলো কেটে, এগুলো আর কি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। তো ভালো করে এটাকে হালকা হালকা করে নেড়েচেড়ে ভালো করে, এই যে দেখো ভাজা হয়ে গেছে পনিরগুলো। তো পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর কালারও চলে এসেছে। তো এর মধ্যে দেখো এই যে তেল ছিল, আর একটু তেল দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিলাম, আর এখানে যে আমি মশলাটা মিক্সি মেশিনেতে বেটে নিয়েছি, সব মশলাটাই তৈরি করে নিয়েছি। এখন তো এই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, আর এখানে যে তেলের যে জলটা ছিল এই জলটা আর কি আমি দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করব, মশলাটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা ভালো করে এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে মটরশুঁটিটা এটাকে আর কি সেদ্ধ করে নিয়েছি কুকারের মধ্যে। সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে আর কি দিয়ে দিলাম মশলার সঙ্গে। তো এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করব, যতক্ষণ ভালো করে ভাজা ভাজা না হয় ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। তো ভালো করে ভাজা ভাজা যতক্ষণ না হয় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব। তো এই যে দেখো বন্ধুরা জল জল ভাব হয়ে গেছে, তো একটু জলটা শুকিয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা ফাইনালি এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পনিরটা আর কি দিয়ে দিলাম। তো পনিরটা দিয়ে দিলাম, এখন এই সবগুলোকে একসঙ্গে আর কি একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করব, তারপরে জল দিয়ে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে, তো একদম খুব সুন্দর কালার চলে এসেছে। তো এর মধ্যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে গরম জল অ্যাড করলাম। তো কারণ গরম জলটা দিলে কি সবজিটা তাড়াতাড়ি হয় আর ভীষণ টেস্টি হয়। তো এখানে এই যে দেখো গরম জলটা অ্যাড করে দিয়েছি আমি। তো ফাইনালি জল দিয়ে দিয়েছি, আর একটু পনিরটাকে একটু কয়েকটা আর কি ভেঙে ভেঙে দিলাম, যাতে একটু সবজিটা গাঢ় গাঢ় হয়। তো আমার ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিটের মতো আর কি রেখে দেব, একটু জাল দেব। 5 থেকে 10 মিনিটের মতো এটাকে জাল দেব, তারপরে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা একটু জালটা দিয়ে নেই। আমার প্রায় সব কিছু লবণ হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো একটু পরে। তো এই দেখো বন্ধুরা, এই যে দেখো চিকেন কিং মশলা, এটা আর কি পনির মশলা বলে, এই মশলাটাকে অ্যাড করব, দিয়ে দিব এখানে। তো ফাইনালি বন্ধুরা দেখো 5 মিনিটের মতো হয়ে গেছে, 5 থেকে 10 মিনিটের মতো হয়ে গেছে। তো আমার একটু এই যে দেখো জলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো গরম মশলা আমি দিয়ে দিলাম। তো
ফাইনালি বন্ধুরা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে পনিরের সবজি। তো দেখো কত সুন্দর কালারও চলে আসছে। তো বন্ধুরা সবজিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আর মানে কারা কারা খেতে চাও অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার তো পনির সবজি ভীষণ খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম, আর দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, ওকে বাই, টাটা।